আমি একজন সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ। উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত আমার মালিকানাধীন সম্পত্তি থেকে গতকাল আমাকে গত 26/3/2026 ও আমার পরিবারকে বেআইনিভাবে উচ্ছেদ করা হয়েছে। গতকাল বিকেল লালমনিরহাট সদর উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউনো জনাবা মনোনীতা দাস কোনো প্রকার আইনি নোটিশ বা পুলিশ সদস্য ছাড়াই স্থানীয় কিছু ব্যক্তিকে সঙ্গে নিয়ে আমার দখলকৃত জমিতে আকস্মিকভাবে প্রবেশ করেন এবং তাদের সঙ্গে একটি দলের কিছু নেতাকর্মী, বিশেষ করে মোগলাট ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান দুলাল হোসেন এবং বিএনপির সাধারণ সম্পাদক শুকুরুদ্দিন সহ প্রায় 50-60 জন উপস্থিত ছিলেন। তারা সেখানে মব সৃষ্টি করে আমার স্থাপনা, সাইনবোর্ড ও ঘরবাড়ি ভাঙচুর করে, আমাকে মারধর করে এবং মূল্যবান নির্মাণ সামগ্রী লুটপাট করে। আমাকে ও আমার সন্তানদের জোরপূর্বক ওই জায়গা থেকে বের করে দেওয়া হয়। জমির মালিকানা সংক্রান্ত তথ্যে এই জমি কোনো সরকারি বা খাস জমি নয়, কলোনির জমি নয়। এটি সম্পূর্ণ ব্যক্তিগত মালিকানাধীন সম্পত্তি। আমার পিতা 1943 সালে দলিলের মাধ্যমে এর প্রায় 17.5 একর জমি ক্রয় করেন। 1953 সালে সরকার প্রায় 15 একর জমি অধিগ্রহণ করেন। অবশিষ্ট 2 একর 17 শতাংশ জমি 1962 সালে আমার পিতার নামে রেকর্ডভুক্ত হয়। পরবর্তীতে আমার পিতা 54 শতাংশ জমি ভূমিকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নামে দান করেন। আমি 13 শতাংশ জমি স্থানীয় মন্দিরে দান করি। অতএব এই একই দাগের জমির একটি অংশ দান করা হলেও অবশিষ্ট জমি আমার বৈধ মালিকানায় রয়েছে। সেখানে আমি একটি মার্কেট নির্মাণের কাজ শুরু করেছিলাম। অভিযোগে মূল বিষয় কোনো আইনি নোটিশ ছাড়াই উচ্ছেদ, কোনো পুলিশ উপস্থিতি ছাড়াই অভিযান, ইউনোর সরাসরি উপস্থিতিতে হামলা, ভাঙচুর ও লুটপাট, আমাকে মারধর করে টেনে হিঁচড়ে ইউনিয়ন পরিষদে নিয়ে যাওয়া, মোবাইল ফোনে ভিডিও ধারণ করতে বাধা প্রদান করা, আমার প্রায় 10,000 ইট এবং 100 বস্তা সিমেন্ট এবং প্রায় 2 লক্ষ টাকার রড লুটপাট করা হয়েছে। কিন্তু মালামাল এখনো ইউনিয়ন পরিষদে রয়েছে। আমার প্রশ্ন, একজন উপজেলা নির্বাহী কর্মকর্তা কিভাবে কোন আইনি প্রক্রিয়া অনুসরণ না করে পুলিশ ছাড়া স্থানীয় লোকজন নিয়ে এভাবে একটি ব্যক্তিগত সম্পত্তিতে হামলা চালাতে পারেন? তিনি কি আইনের ঊর্ধ্বে নির্দেশ এই কাজ করা হয়েছে? ঠিক আইনের নির্দেশে কাজ করা হয়েছে? আমি একজন আইন মান্যকারী ব্যক্তি। আমি কোনো অন্যায় করিনি। যদি আমার কোনো ত্রুটি হয়ে থাকে তাহলে আমাকে কাগজপত্রে দেখানোর সুযোগ দেওয়া যেত, কিন্তু আইনগতভাবে নোটিশ দেওয়া হতো। কিন্তু আমাকে সেই সুযোগও না দিয়ে সরাসরি হামলা চালানো হয়েছে, তা অত্যন্ত নিন্দনীয় এবং বেআইনি। আমার দাবি, আমি এই সংবাদ সম্মেলনের মাধ্যমে এই ঘটনা সুষ্ঠু তদন্ত দাবি করছি। জড়িত সকলের দৃষ্টান্তমূলক শাস্তি চাই। আমার দখলকৃত সম্পত্তির দ্রুত উদ্ধার ফেরত চাই। ভবিষ্যতে যেন কোনো কর্মকর্তা ক্ষমতার অপব্যবহার করতে না পারে তার নিশ্চয়তা চাই। উত্তরাধিকার সূত্রে আর কি প্রাপ্ত ব্যক্তিগত জমি থেকে আপনি বেআইনিভাবে উচ্ছেদ করার একটা অভিযোগ করেছে গোবিন্দ চন্দ্র সরকার। ব্যক্তিগত জায়গা ওনাকে জিজ্ঞাসা করেন বিআরএস রেকর্ডে কার নাম। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, রেকর্ডটা ওনাকে জিজ্ঞাসা করতেন। বিআরএস রেকর্ড ব্যক্তিগত জায়গা তার পূর্বে ছিল, তারপর তো দলিল করে দিচ্ছে তার দাদা দলিল করে দেওয়ার পরে বিআরএস রেকর্ডে কিন্তু সম্পত্তিটা স্কুলের নামে আসছে, হাটের নামে আর স্কুলের নামে দিছে, বুঝছেন? আচ্ছা আচ্ছা। তো হাটের নামে না উঠে জায়গাটা হয়ে গেছে পুরোটাই স্কুলের নামে। আমরা তো ওইটা আমাদের করার জন্য মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছি। তো ওনার তো কোনোভাবেই ওখানে শর্ত এস্টাবলিশ হয় না। এর আগেও তো 1 বছর আগেও উনি ওখানে কিন্তু ওইরকম স্থাপনা করছিল, তারপর উচ্ছেদ করা হয়েছে কিন্তু তাকে। বিআরএস রেকর্ডে তো ওনাদের ওটা সম্পত্তিই না, কারণ একটা দলিল করে দিয়ে দিয়েছে ওনার দাদু।